রাজস্থানী মাটির হাঁড়ি আর মাটির চুলায় দেশি হাঁসের মাংস রান্না কিভাবে করলাম চলো একটু দেখে নিই। প্রথমেই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটা মোটা টমেটো কেটে সমস্ত এর মধ্যে দিয়ে দেবো। তারপর 2 চামচ আদা বাটা আর 2 চামচ রসুন বাটা সমস্ত দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। একটু ধৈর্য ধরে কষে নেব। যখন মশলায় তেল ছেড়ে আসবে হাঁসের মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম সমস্ত এর মধ্যে আমি দিয়ে দিলাম। আবারও একটু কষে নেব। 10 মিনিট কষে নেব ধৈর্য ধরে কষলে কি হয়, হাঁসের মাংসের যে আষ্টে গন্ধটা থাকে সমস্ত একদম বেরিয়ে যায়। 10 মিনিট কষানো হওয়ার পর আমি এর মধ্যে একটু দিয়ে দেব 2-4টে এলাচ। এবার দেব 2-3টে তেজপাতা। এবার আমি অ্যাড করব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে মাংসটার রং খুব সুন্দর একটা হয়। তারপর কষে নেব। কষানোর সময় অল্প অল্প করে জল দেব। এবার দিয়ে দিলাম 2-4টে আলুর টুকরো। আলুগুলো একটু বড় বড় সাইজ করে নিয়েছি। এবার দিলাম একটু গরম মশলা, যেন হাঁসের মাংসর আষ্টে গন্ধ একেবারেই না থাকে। আবার একটু ঢাকা দিয়ে দেব। 15 মিনিট কষানো হয়ে গেছে। দেখো খুব সুন্দর একটা রং এসেছে। হাঁসের মাংস থেকে তেল চর্বি সমস্ত বেরিয়ে এসেছে। প্রায় আমার রান্নাটা হয়ে এসেছে। হাঁসের মাংসের মধ্যে আছে অনেক পুষ্টিগুণ। হাঁসের মাংসতে থাকে আয়রন, জিঙ্ক, যা রক্ত আমাদের বাড়াতে সাহায্য করে আর শরীরকে এনার্জি দেয়। হাঁসের মাংসতে থাকে ভালো পরিমাণে ফ্যাট, যা মস্তিষ্ককে রাখে সতেজ এবং মনকে রাখে স্থির। তো সকলেই কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।